নমস্কার, আমি দেবযানী। আপনারা দেখছেন দৈনিক digital.com। আর আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, আমাদের সঙ্গে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। আর আমরা সবাই জানি যে ইতিমধ্যেই একটি ছবি কামাল হয়েছে, গৃহপ্রবেশ, আর তারপরেই আসছে ধূমকেতু। তাই আজ আমাদের আড্ডা ধূমকেতুকে ঘিরে। শুভশ্রী, প্রথমেই তোমাকে জানাই স্বাগত আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ সো মাচ। ধূমকেতু এই নামটা বোধহয় এমন অনেক ছবি থাকে না, যে ছবিটা তার জার্নি একরকম থাকে। আমার মনে হয় ধূমকেতু তৈরির জার্নির থেকে ধূমকেতুটা যে মানুষ দর্শকের কাছে আসার অপেক্ষার জার্নিটা বোধহয় অনেক দিনের। একেবারেই তাই, অনেক দিন নয়, অনেক বছরের। আমি বিলিভ করি যে সব কিছুরই একটা নিজস্ব টাইম থাকে। সবাই নিজে নিজের ডেস্টিনি নিয়ে আসে। স্পেশালি আমরা সবাই এটা বিলিভ করি যে প্রত্যেকটা ছবি নিজের ডেস্টিনি নিয়ে আসে। দেখো, সবাই আমরা যখন কাজ করি তখন 100% অনেস্টি, প্যাশন দিয়েই কাজটা করি, এটা ভেবেই যে আমাদের কাজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। সেটা কখনো হয়, কখনো হয় না। মানুষ পছন্দ করেন কখনো, কখনো পছন্দ করেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট মানুষ গিয়ে দেখুক। তো ধূমকেতুর ক্ষেত্রে ইট ইজ স্পেশাল। হ্যাঁ, মানে একটা জিনিস সেখানে ধূমকেতুর ক্ষেত্রে, ধূমকেতু প্রায় আসতে সময় নিল প্রায় 9 বছর আগের ছবি, এবং শুভশ্রীর জার্নিও অনেক বদলে গেছে। আমরা একদম নতুন রূপে শুভশ্রীকে পাচ্ছি, এবং এই যে এক একটা ছবির এক একটা জার্নি থাকে তো, এবং শুভশ্রীকে আমরা যে সময় থেকে দেখছি আস্তে 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 শুভশ্রী পরিণত হয়েছে, এবং পরিণীতা বোধহয় শুভশ্রীর সব কিছুকে ছাপিয়ে অন্য শুভশ্রীতে রূপদান করেছে। একেবারেই তাই। কিন্তু আমরা এই ছবিটা যখন দেখি একটা টাইম ফ্রেমে ধরে, আমরা যদি পিছিয়ে যাই, এই ছবিটা কিন্তু তখন আজকে এই 9 বছরের যে জার্নির অনেক কিছু ভেঙে চুরে গেছে। অনেকভাবে আমরা নতুন ছবির নতুন প্লট দেখছি, কিন্তু এই ছবি কিন্তু সেই প্লটের একটা আঙ্গিক ছিল। হ্যাঁ, এটা বলতে পারো। বিকজ যখন আমি এই কাজটা করেছিলাম, আমার এখনো মনে আছে, কেজি একটা ইন্টারভিউতেও বলেছিল এবং আমাকেও বলেছিল যে তুই কিন্তু খুব ভালো অভিনয় করিস এবং তুই এরকম ধরনের ছবি করতেই পারিস। একদমই তাই। মানে আস্তে আস্তে শুভশ্রীর ব্রেকডাউন হয়ে চেঞ্জ হচ্ছে বিভিন্ন গুলো। সো ইয়েস, অফকোর্স, আমার যতদূর মনে আছে, অনেস্টলি স্পিকিং, আমার রূপা চরিত্রটা নিয়ে খুব কিছু যে এখনই বলতে পারবো আমি, কিন্তু আমার অতটা মনেও নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই কাজটা দেখে কারুর মন খারাপ হবে না যে বাবা কি দেখলাম বা কিসের জন্য অপেক্ষা করেছিলাম, এটা মনে হবে না। এই ছবিটা তাই জন্য বোধহয় কোনো জনার, মানে এই ছবিটার জনারটা বোধহয় অনেক ধরনের হতে পারে। এক্স্যাক্টলি, এই কথাটাই আমি সবাইকে বলছিলাম। মানে এটা আমরা মজার ঘটনা এখানে একটা জিনিস, এই ছবিটার শুটিং এর সাক্ষী আমরা ছিলাম। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা দারুণ প্রাপ্তি ছিল। এবং যে গানটা প্রথম রিলিজ করেছে, সেই গানটা যখন শুটটা হচ্ছে ওই পাহাড়ের, ওই একদমই তাই, ওইখানে একেবারেই তাই। আমি এই কথাটাই সবাইকে বলছিলাম, যারা যারা জানে না, তুমি জানো বলে এটা কি সুন্দর বললে। সো আমিও যখন ছবিটা দেখবো অ্যাজ অ্যান অডিয়েন্স, আমি যে কোনো একটা জনরাতে এটাকে ফেলতে পারি। আমার যদি মনে হয় এটাকে আমি থ্রিলার বলতে পারি, আমার যদি মনে হয় এটাকে আমি প্রেমের ছবি বলতে পারি, আমার যদি মনে হয় এটা আমি সম্পর্কের ছবি বলতে পারি। সো কেজি এটাকে কি জনরায় ফেলবে আমি জানি না, বাট আমি এই ছবিটার পার্ট হিসেবে আমি দর্শকদেরকে বলতে চাই যেটা সবারই পার্সপেক্টিভের ওপরে ডিপেন্ড করবে। এবং এই ছবিটার মানে কৌশিকদার এই ছবিটার মধ্যে দিয়ে, মানে তুমি, দেব, রুদ্রনীল, মানে একদম আমরা একটা অন্য রূপে রুদ্রনীলকে পেয়েছি। একেবারেই তাই। আমি যখন শুটিং করতাম তখনই দেখো, রুডি মতো আর্টিস্ট, মানে উই আর ভেরি লাকি যে রুডির মতো আর্টিস্ট বাংলায় জন্মেছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সো রুডির ওয়ান অফ দ্য বেস্ট
ওয়ার্ক আমরা এটা বলতেই পারি। সো হ্যাঁ মানে আমি না আমি কিরকম একটা দেখছিলাম রুডি আর তোমার ক্ষেত্রে মানে গৃহপ্রবেশটা হ্যাঁ। যে রিলিজ করেছে, গৃহপ্রবেশটা তোমাদের একটা রুডি আমি কেজি তিনজন কমন, তিনজন একটা কমন ব্যাপার। আবার ঠিক যে ফিরে আসছে এই ছবিটার ক্ষেত্রে ধূমকেতুটা, হ্যাঁ, same, আমরা সেখানেও তিনজন। আবার একটা তিনজনের কমন ব্যাপার কম্বিনেশন, সেটা দেখতে পাচ্ছি আর কি। একদম একদম আমাদের ওই ম্যাজিকটা এই ছবিতেও কাজ লাগবে। এটা খুব ভালো বলেছো। তো এবার একটু আসছি যে ছবি এখনো মানে আমরা আশা করছি যে একটা ক্যান্টার করে দিয়েছে, যেটা মাউথ পাবলিসিটি। গৃহপ্রবেশ যখন প্রথম এসেছিল তখন একরকম তার পাবলিসিটি হয়েছিল এবং তখন মানুষ একরকমভাবে ছবিটাকে দেখতে যাচ্ছিলেন, একটা করছিলেন। সপ্তাহের পর সপ্তাহ ধরে এবং তোমাদের একটা কেমিস্ট্রি এবং তোমার আর জিতুর কেমিস্ট্রি একটা আলাদা মাত্রা দিয়েছে। এইটা যদি একটু শেয়ার করো। আউটস্ট্যান্ডিং। দেখো আমার মানে আমি শুধু একজনের কথাই বলবো, সেটা হচ্ছে মানুষ আইডির স্বপ্নকে ভালোবেসেছে, মানুষ আইডিয়াকে ভালোবেসেছে। আইডি মানে আমাদের ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত, সেটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। মানে আমার এখনো আইডি পাঠানো একটা মেসেজ আমি স্ক্রিনশট নিয়ে ফেভারিটস করে রেখেছি। প্রথম হাউসফুল দেখা একটা হল আইডি আমাকে লিখেছেন। তো সেটার থেকে আমার কাছে বড় পাওয়া আর কি আমি পেতে পারি। অবশ্যই মানুষজন আমার কাজকে ভালোবাসছেন, আমার মানে তিতলিকে দেখে মুগ্ধ হচ্ছেন, সেটার জন্য আমি গ্রেটফুল, সেটার জন্য আই ফিল আই এম ব্লেসড। তিতলি যখন বেরিয়ে এসে নিজে যখন হলে বসে ছবিটা দেখেছিল, তিতলি কি ফিল করেছিল? তিতলি মনে হচ্ছে, তিতলি নয় শুভশ্রীর মনে হয়েছিল তিতলিকে দেখে জায়গাটা এরকম নাই করতে পারতাম। নিজের কাজ দেখলে কিন্তু এটাই মনে হয়, তো এই জায়গাটা কেন এরকম করলাম, এটা নাই করতে পারতাম, ওটা করতে পারতাম, এই ওই তাই মানে খুঁত বার করতে থাকি, বুঝতে পেরেছো? তো এটা আমার মনে হয় সমস্ত আর্টিস্ট করেন। আচ্ছা রাজ কাজ দেখলে কি বলে? বিভিন্ন কাজ রাজ ভীষণ বড় ক্রিটিক আমার। এই ছবিটা স্পেশালি দেখার পর আমার এখনো মনে আছে যে ইন্দুবালা দেখে ওর রিয়াকশন ঠিক এরকমই হয়েছিল, এবং আবার এই ছবিটা দেখার পর ওর রিয়াকশনটা হচ্ছে মানে হি ওয়াজ স্পেল বাউন্ড। মানে ও কিছু বলতে পারেনি, না অভিনয় নিয়ে কিছু বলতে পেরেছে, না কেমন কাজ করেছি সেটা নিয়ে বলতে পেরেছে। হি ওয়াজ স্পেল বাউন্ড। ছেলে মেয়েদের নিয়ে তো এখন একটা অন্য সময় কাটে, সেই সময়টা অভিনয়ের ক্ষেত্রে কতটা পজিটিভ এনার্জি দেয়? ভীষণ, মানে ওইটা আমার অক্সিজেন। আমার শুধু বাচ্চাদের সাথে বলবো না, আমার বরের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাকে একটা ফ্রেশ এর মতো কাজ করে। কারণ বাচ্চা হওয়ার পর অদ্ভুতভাবে কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে, দ্বিতীয় বাচ্চা হওয়ার পর আরও বেড়ে গেছে, এবং সেটা পুরোপুরি যে কাল্টিভেট করে একজন মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ইন্টারেস্টিং। শুভশ্রীর জার্নি আমি যদি গত কয়েক বছর ধরে সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে দেখি, তাহলে কিন্তু যত দিন যাচ্ছে অভিনয়ের বিচ্যুতিটা আরও মানুষের কাছে অন্যভাবে ধরা দিচ্ছে এবং শুভশ্রী নিজেকে খুব পরিণত করেছে। সো এটা কি একটা ডিসিপ্লিন? মানে এইভাবে অনেক অভিনেত্রী আছেন যাদের জীবনের ক্যারিয়ার গ্রাফ ওঠানামা, তারপর কিন্তু তাকে আমরা সেভাবে আর পাই না, কিন্তু দিন যত যাচ্ছে শুভশ্রী কিন্তু নিজেকে আরও ডেভেলপ করছে। দেখো আমি এটা নিয়ে ভাবি না যে আমার পজিশন কালকে কি হবে, কারণ আমি জানি ওই পজিশনের খেলাটা হচ্ছে টেম্পোরারি খেলা। আমি অলওয়েজ বিলিভ করি পার্মানেন্ট জিনিসে। কোনটা আমার কাছে পার্মানেন্ট? সেটা হচ্ছে যখন আমি শুটিংটা করতে যাই, যখন আমি ওই চরিত্রগুলোর জন্ম দিই, সেটা আমার কাছে পার্মানেন্ট। ওটা আমাকে সমৃদ্ধ করে। তা বলে কি এই যে গৃহপ্রবেশ মানুষ হল ভরিয়ে দেখেছে, সেটাতে কি আমি অনেকে ভাবতে পারেন যে সেটাকে আমি কেয়ার করি না? অবশ্যই কেয়ার করি, কারণ আমি প্রত্যেকটা কাজ করি মানুষ যাতে কোটি কোটি মানুষের কাছে যাতে পৌঁছে যায়।
সেটাকে আমি আমার ব্লেসিংস হিসেবে নিই, যে মানুষ নিজের এত ফাস্ট পেসে আমাদের পৃথিবীটা চলে গেছে, সেই ফাস্ট পেসের মধ্যেও নিজের 2.5 ঘন্টা 3 ঘন্টা বার করে সিনেমা হলে আমার সিনেমা দেখতে যাচ্ছে, দ্যাট ইজ মাই ব্লেসিং। আই এম গ্রেটফুল ফর দ্যাট। সো আমি এই জার্নিটাতে আছি। দেন আমার কালকে কি পজিশন হলো, আমার এই পজিশনটা থাকলো কি থাকলো না, কিছু যায় আসে বদল না। করে না আমার। তার কারণ এখন শুভশ্রী মা হয়ে গেছে, শুধু মেয়ে বা নায়িকা নয় তো, তাই জন্যই একেবারেই তাই। মানে আলটিমেট এটাই আর কি, হ্যাঁ। যে একটা নারী হিসেবে তার There is nothing পরিপূর্ণতা তো কল ইনসিকিউরিটি। ওইটা আর ম্যাটার করে না, মানে তার সঙ্গে ছেলে মেয়েদের অনেক কিছুই আর কি একেবারেই ইয়ে তাই। করছে। ঠিক এইখানে দাঁড়িয়ে একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, যে কোন চরিত্রগুলো এখন ভীষণভাবে করতে ইচ্ছে করে? দেখো, এই ক্ষেত্রে আবার ভীষণ আমি চুজি চুজি নয়, মানে কি বলবো, হ্যাংলা বলতে পারো। মানে ভালো কাজ করার জন্য খিদে। খিদে, ভালো চরিত্র করার জন্য খিদে, অপেক্ষা। এই অপেক্ষাটা আমি সারা জীবন করে যেতে পারি, এবং সেটার জন্য মানে প্রাণপণে খাটতে পারি 100% অনেস্টির সাথে। সো স্পেসিফিক্যালি কোনো চরিত্র এখনই হয়তো আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না যে কী ধরনের চরিত্র করতে চাই, তবে এমন কোনো চরিত্র যেটা আমার রাতের ঘুম উড়িয়ে দেয়। তাই তো সেটাই, দিচ্ছে সেটাই। আস্তে আস্তে, তো একটার পর একটা ফিঙ্গার ক্রস, মানে সেরকমই তো আস্তে আস্তে একটার পর একটা একেবারে ঈশ্বরের ইয়েতে আসছে। ভগবানের আশীর্বাদ, ডিরেক্টরসদের আশীর্বাদ। একটা জিনিস বোধহয় বাংলা ছবির অনেক কিছু বদলে গেছে, এখন বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টেন্টই রাজা, একেবারে জুটি কনসেপ্ট বাংলা সেটা আর ম্যাটার করে না। না, জুটি কনসেপ্টও ম্যাটার করে না। আর আমার মনে হয় যে শাহরুখ খান ইজ ডিফারেন্ট, কে আছে ছবিতে সেটাও অতটা ম্যাটার করে না এখন। তাহলে সেক্ষেত্রে কিছু ছবি কে ম্যাটার করে না এতে উঠলো, কিন্তু তারপরেও তো মানুষ ম্যাটার তো কিছুটা কিছু না। অফকোর্স, দেখো শাহরুখ খান সুপারস্টার মেগাস্টারদের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এখন কন্টেন্টই কিং, সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু শুধু বাংলায় সেটা নয়, মানে গল্প বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। মানে একদম তুমি যদি ভাবো যে এখন চ্যালেঞ্জ করলে আবার হিট হবে, দেন ইট ইজ রং, ইটস আ রং ডিসিশন। গুড। তাহলে অনেকদিন পর দর্শকরা আর কি পুরনো জুটির একটা ছবি দেখতে পাবে। কিন্তু একটা প্রশ্ন, আমি কোনো বিয়ে নয়, ভবিষ্যতে দর্শক চাইলে কি আবার এরকম ছবি হতে পারে? একেবারেই তাই, কেন হবে না? আমি একজন অভিনেত্রী, আমি ভীষণ প্রফেশনাল একজন মানুষ, এবং যেটা তোমাকে বললাম যে আমার খিদে, আমার চরিত্র যদি ভালো হয়, আমাকে ওই চরিত্রটা যদি অ্যাট্রাক্ট করে, আমার যদি মনে হয় যে এই চরিত্রটা সত্যি আমার রাতের ঘুম উড়িয়ে নিচ্ছে, সত্যি কেন করব না? তাহলে একটা কথা দর্শকদের জন্য বলতে পারি, যেটা ধূমকেতু আসছে, আমরা অধীর অপেক্ষায় ছিলাম, কারণ এই ধূমকেতুকে ঘিরে আমাদের অনেক জল্পনা কল্পনা অনেক কিছু ছিল, এবং একটা কৌশিকদার একটা অনবদ্য ক্রিয়েশন বলা যেতে পারে এই ছবিটা। একেবারেই তাই, কৌশিকদার অনবদ্য ক্রিয়েশন, এবং তার সঙ্গে আমরা সবাই জানি দেব শুভশ্রীর জুটি। এই ছবির মধ্যে দিয়ে আমরা একটা নতুন কিছু দেখব সেই জুটির। কিন্তু একটা কথা, আগামী ভবিষ্যৎ আবার যদি সেরকম কোনো গল্প হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই ফিরে পেতে পারি এই জুটিকে।